নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা এই সময় তোমাদের ব্যাপারে কি বলছে এবং তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি দেখে নেব, তোমাদের জন্য গাইডেন্স দেখব, মেসেজ দেখব এবং তোমাদের যাদের কোর্টের কেস চলছে তোমাদের জন্য কিছু মেসেজ দেখে নেব, কিছু গাইডেন্স দেখে নেব। তো ওভারঅল শত্রুদের ব্যাপারে এই রিডিংটা হতে চলেছে, তো তোমরা দেখো। অ্যান্ড ভিডিওটা অবশ্যই টাইমলেস অ্যান্ড রিডিংটা কিন্তু সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, জেন্ডার স্পেসিফিক না, আর রিডিংটা অবশ্যই জেনারেল। তো শুরু করছি রিডিংটা। আমি ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে, তাদের এখন কি অবস্থা দেখে নি একটু। দেওয়া নেওয়ার যে জায়গাটা ছিল তাদের, সেই জায়গাতে কোনো রকমভাবে কিন্তু খারাপ সিচুয়েশন, মানে আগে যতটা দিচ্ছিল ততটা পাচ্ছিল। তোমরা পাস্ট রেটিংগুলো যদি দেখে থাকো তোমরা দেখেছো যে আগে তারা, মানে অনেক আগে তারা যে প্রচুর পেয়েছে আর কি, অল্প দিয়েই প্রচুর বেনিফিট নিয়েছে, সেটা আর হচ্ছিল না পাস্টে তোমরা দেখেছো। এবং সেই পাস্টের সেই সিচুয়েশনটারও কিন্তু এখন এন্ড হয়ে গেছে। এখন তারা যতটা দিচ্ছে ততটাও পাচ্ছে না। মানে এক সময় তোমাদের তারা যেরকম করেছিল আর কি, মানে সেটা কথাবার্তা তোমাদের নামে উল্টোপাল্টা রটিয়ে হতে পারে, বা সেটা কোনো ক্ষতির কাজ করে হতে পারে, যে তোমরা খেটে যাবে কিন্তু রেজাল্ট খুব কম পাবে, সেটা যে কোনো দিকে হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু যেটা তারা করেছিল সেটা তাদের সাথে বা তাদের ছেলেমেয়ের সাথে এই সময় ঘটছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে রেপুটেশন রুন হয়েছে, তাদের মানে সম্মান নষ্ট হয়েছে, সেটা তাদের চাইল্ডের ক্ষেত্রে হতে পারে, চাইল্ডের কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে তাদের নিজেদের কারণে কোনো রকমভাবে তাদের সম্মান আগের জায়গায় আর নেই। কারণ সত্য সবাই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছ, সত্য সবাই দেখতে পাচ্ছে, কেউ আর কিন্তু মানে চোখ বন্ধ করে নেই। যেটা বললাম যে আগে যে জায়গাগুলোতে বিনা টাকা দিয়ে বা বিনা কিছু দিয়েই হয়ে যেত, সেই জায়গাতে এখন আর কোনো রকমভাবে টাকা ছাড়া হচ্ছে না। আগে হয়তো মুখের মিষ্টতায় বা ম্যানুপুলেশন করে হয়ে যেত, সেটা আর এখন হচ্ছে না। সেই যে উইনিং এরা, তাদের যে জায়গাতে তারা সবসময় জিতেছে, লোকের ক্ষতি করে হোক যাই করে হোক, একটা ওভার কনফিডেন্স তারা পেয়ে গিয়েছিল যে যাই করি না কেন জিতবো তো আমি, লোকের ক্ষতি করি, লোকের নামে খারাপ বলি, যাই করে দিই, জিতবো তো আমি। সেই যে ওভার কনফিডেন্স, সেই জিনিসটা পুরো শেষ হয়ে গেছে, এবং এমনভাবে শেষ হয়েছে, হঠাৎ করে হয়েছে, আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে। এবং আমি পাচ্ছি মহাদেবের এনার্জি পাচ্ছি। তোমরা জানো যে মহাদেব কিন্তু ক্রিয়েটার এবং মহাদেব বাবা ডেস্ট্রয়ার। তো বাবা যেভাবে তাদেরকে সবকিছু দিয়েছিল এক সময়, তাদের সাধনার যে করেছিল, বা বাবা মানে শুধু সাধনা না, সেটা যে কোনোভাবে, কারণ সবাই তো বাবার ভক্ত না, তো যেভাবে তারা পেয়েছিল তাদের ডেটির কাছ থেকে, বাট আমি বাবার এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, এখানে অনেকেই হবে যারা বাবার ভক্তরা রয়েছে অনেকের ক্ষেত্রে। তো যেভাবে তারা এরকম পেয়েছিল সবকিছু, কিন্তু তারা এখন কিন্তু সবকিছু হারাচ্ছে, মানে এই সব উল্টোপাল্টা ক্ষতির কাজ করে। এবং এরা কোনো এরম টাইপের পার্সন না যারা কিছু দিন হলো এরম কাজ করছে, এদের অনেক বছরের কিন্তু এই যে অহংকার, অনেক বছরের ইগো, যে জিনিস ভেঙেছে এই সময়, এবং তারা খুব দুঃখিত, ডিপ্রেশনে চলে গেছে একদম, কারণ এরা জীবনে আপস অ্যান্ড ডাউনস দেখেনি। কারণ স্ট্রাগেলটা এমন জিনিস যেটা সবার লাইফে আসবে। কেউ স্ট্রাগেল করে তারপর একটা জায়গায় যে বসবে, আর কেউ যদি খুব তাড়াতাড়ি মানে খারাপ উপায়ে কিছু পেয়ে যায়, তো তাকে পরে স্ট্রাগল করতে হবে। বাট স্ট্রাগল তো সবাইকেই করতে হবে, কোনো মানুষ ছাড় পাবে না। বাট তারা অ্যাকচুয়ালি ওটাই বেছে নিয়েছিল যে আমরা ফার্স্টে আগে সবকিছু পেয়ে যাব, তো হয়েছে। এবং পেয়ে গেলেই তো হয় না, পেয়ে যাওয়ার পর সেই জিনিসটাকে মানে ধরে রাখার জন্য যে জ্ঞানগুলো দরকার, সেই জিনিসগুলো তাদের মধ্যে নেই। দেখতেই পাচ্ছ যে তাদের এখন এমন অবস্থা যে তারা যে জিনিসগুলো আগে ইজিলি পেয়ে যেত সেগুলো তারা পাচ্ছে না। চাইল্ডের লাইফে তাদের কিছু একটা প্রবলেম এই মুহূর্তে দেখা দিচ্ছে, যারা কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে। এবং আমি এরকমও পাচ্ছি যে তোমাদের হয়তো কোনো দোষ ছিল না, হতে পারে অনেকেরই মানে বাবা মা ভুল হতে পারে। ওকে, এবার সবার সন্তান তার বাবা মার মতো হয় না। তারা খুব ভালো করে জানতো যে তোমার বাবা মা যেরকম টাইপের মানুষ, তুমি তার ওই রকম নয়, তুমি খুব ইনোসেন্ট, তুমি অন্যরকম পিওর সোল। তারপরও তোমাকে তারা ছাড়েনি। কারণ তারা মানে তারা ওই রকম টাইপের না যে তোমার বাবার বা মায়ের যে জিনিসটা খারাপ লেগেছিল তাদের, বা যে কোনো কারণে হিংসা ছিল, সেই জিনিসটা তারা প্রতিশোধ নেবে, সেই রকম ব্যাপার ছিল না তাদের। তারা নিজেরাই মানুষটা ঠিক ছিল না,
তাই জন্য একটা নিরীহ ইনোসেন্ট মানুষের ওপর তারা এরম টাইপের অত্যাচার করেছিল, এবং এটা একজন না পুরো গ্রুপ মিলে করেছিল। তো সেই জিনিসটাই কিন্তু এখন তাদের ছেলেমেয়ের উপর দিয়ে যাচ্ছে। ওকে, তো সেই জিনিসটা তারা এখন বুঝতে পারছে, এবং এদের যে ছেলেমেয়ে কোনো নিরীহ না, যে ইনোসেন্ট এরম না, এদের ছেলেমেয়েও এদের মতো ইগোইস্টিক, প্রাইডফুল, এদের মাটিতে পা পড়ে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে জিনিসটা হওয়া এত ইজি হয়ে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়নি কেন? এরা এত কিছু করার পরও তোমাদের পজিশন সরেনি কেন? কারণ তোমরা ভগবানের বাচ্চা, তোমরা ইনোসেন্ট সোল, তোমরা পিওর সোল। তোমাদের ওপর যাই হয়ে যাক না কেন, আলটিমেট রেজাল্ট তোমাদের পরেই হবে। এবং তোমরা যারা আজকের আমার ভাই বোনেরা দেখছো, তোমাদের মনে হচ্ছে তোমাদের সাথে অনেক খারাপ হচ্ছে, তোমরা ওরকম টাইপের মানুষই না, অন্য কারোর শাস্তি তোমরা পাচ্ছ তোমাদের মনে হচ্ছে, এবং তোমরা কারোর বিরুদ্ধে কোনো কিছু করনি। তোমরা এই সিচুয়েশন থেকে 100% বেরিয়ে আসবে, হঠাৎ করে বেরিয়ে আসবে, তোমরা বুঝতেও পারবে না কিভাবে বেরিয়ে আসবে। এবং তোমরা যারা টেনশনে রয়েছে পরীক্ষা নিয়ে, অনেকে আজকের রিডিংটা দেখছো, তোমাদের বলবো যে জীবন কারোর একরকম থাকে না। এই সময় যদি তোমাদের মনে হচ্ছে যে কিছু হয়তো খারাপ হবে, যাদের জন্য বলছি আর কি, এটা স্পেসিফিক কিছু জনের জন্য মেসেজ, সবার জন্য না। এবং এমন সিচুয়েশন তোমরা হয়তো সেই লেভেলে পড়াশোনা করতে পারোনি, হয়তো খুব ভালো স্টুডেন্ট কিন্তু তারপরেও পড়তে পারোনি, তোমাদের বলবো 10 বছর পরে সিচুয়েশন এক থাকবে না। 10 বছর পরে সিচুয়েশন এক থাকবে না, 15 বছর পরেও সিচুয়েশন এক থাকবে না, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার মনে হবে যে কোনো কিছুই ভুল হয়নি, সবকিছুই ঠিক ছিল তোমার জন্য। তো এখন গো উইথ দ্য ফ্লো, যাও, যেভাবে যাচ্ছ সেভাবে যাও। তা বলে এটাও করবে না যে পড়াশোনা ছেড়ে দেবে, আশাহীন হয়ে যাবে, একদমই না, চালিয়ে যাও। একটা মিনিমাম যে এডুকেশন, সেটা প্রত্যেকের দরকার। আমার যারা ভাই বোনেরা দেখছো, কোনো রকম ডিপ্রেশনে যাওয়ার নেই, কোনো কিছু হওয়ার নেই, জীবনটা ওইভাবে চলে না। ওকে, জীবনে ওরকম কিছু হয় না। যাদের মনে হচ্ছে বছর নষ্ট হয়েছে বা কিছু এরম টাইপের বছরের ব্যাপার কিছু আছে, তোমাদের বলছি প্রত্যেকের বছর নষ্ট হয়। এ কথা আমি আগেও আমার রিডিংয়ে বলেছি, প্রত্যেকের বছর নষ্ট হয়, প্রত্যেকের অনেক কিছু হয়, কেরিয়ার নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে, তাই এই কথাগুলো আমি বলছি এখানে। কেউ না কেউ শুনছো, কারোর না কারোর দরকার। তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, যেটা হচ্ছে তোমার জন্য ভালোর জন্য হচ্ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে এবং নিজেদের যে পিওরিটি রয়েছে সেটা কিন্তু বজায় রাখবে। অন্যরা আমার সাথে ওরম করলো বলে আমিও ওদের সাথে ওরম করতে যাবো, একদম না। নিজের ফোকাস হারিয়ে ফেলবে না। ওকে, নিজের ফোকাস সবসময় তোমার যে গোল রয়েছে তার দিকে রাখবে। যে যা করছে করে যাক, যার যতটা করার করে নিক। ভগবান যখন তোমাকে সাথ দেবে না, তখন কেউ আটকাতে পারবে না। তখন তোমার গতি মানে আলোর গতিবেগের মতো যাবে, সেটা তোমরা বুঝতে পারবে তখন। তো সেটা সবসময় মাথায় রাখবে, এবং কোনো কিছুতে মানে হেরে যাওয়ার কিছু নেই, একদম মানে স্ট্রেংথ নিয়ে এগিয়ে যাবে। যা হচ্ছে হচ্ছে, বাড়ির লোক সাপোর্ট করুক না করুক, নিজের প্রতি বিশ্বাস রাখবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে যে তোমরা পারবেই পারবে। ওকে, মন খারাপ কিন্তু একদমই করবে না। যাদের মনে হচ্ছে যে আমরা চেয়েও সেটা করতে পারলাম না, আমরা এত ভালো স্টুডেন্ট হয়েও করতে পারলাম না, বা তোমরা যারা অত ভালো স্টুডেন্টও না, মোটামুটি পড়াশোনায়, তোমাদের ক্ষেত্রেও বলবো এগিয়ে যাও, পিছিয়ে থাকার কিছু নেই। জীবন কখন কোথায় কাকে কোথায় পৌঁছে দেবে কেউ বলতে পারে না, সবকিছু আনএক্সপেক্টেড। জীবন কোনো পার্মানেন্ট বলে কিছু হয় না, কিন্তু ভেঙে পড়ার ব্যাপার না। ওকে, অ্যান্ড আর যাদের পরীক্ষা দিচ্ছ সবকিছু ঠিকঠাক রয়েছে, এবং সব ঠিকঠাক, ভালো করে পরীক্ষা দাও তোমরা। ওকে, সেটাও তোমাদের জন্য মেসেজ পাচ্ছি আমি, এবং তোমাদের ভালোই হবে, সবকিছু যেটাই হবে তোমাদের জন্য ভালোই হবে। কোনো কিছু নিজের থেকে চেঞ্জ করার বা কোনো কিছু ভয় পাওয়ার, বা এ আমার এটা ঠিক করে দেবে, এ আমাকে পাস করিয়ে দেবে, এ আমাকে করে দেবে, কোনো তান্ত্রিক মৌলবি, সেটা কখনোই হয় না। তোমার লাইফ যেভাবে ভগবান নিয়ে যাচ্ছে, বিশ্বাস রাখো, ট্রাস্ট করো ওই প্রসেসে। যখন তোমার হাতে কিছু নেই তখন ভগবানের প্রতি ট্রাস্ট অবশ্যই রাখো। ওকে, তো এটা ছিল তোমরা যারা একটু টেনশনে রয়েছো, চিন্তায় রয়েছো, তোমাদের জন্য। তো যেটা বলছিলাম সেটাতে ফিরে আসি এবার, যে তোমাদের শত্রুদের এখন এই অবস্থা, তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারের ওপর অনেক কিছু ক্ষতির কাজ করেছে, অনেক রকম কিছু করেছিল, সেই কারণে কিন্তু তারা এখন নিজেরা কিন্তু খুব প্রবলেমে রয়েছে। কারণ তারা জানে বিপদ তাদের খুব কাছে, তারা কিন্তু সেই বিপদ থেকে বাঁচার জন্য, স্পেসিফিকলি তাদের কেরিয়ারে বা তাদের চিলড্রেনের কেরিয়ারে, সেই বিপদ থেকে বাঁচার জন্য তারা কিন্তু কোনো জায়গায় প্রোটেকশন নেওয়া বা সাহায্য নেওয়ার খুব চেষ্টা করছে, এবং এটা সাইকিক ওয়েতেই নেওয়ার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিভাবে এই যে সিচুয়েশনটা, এই যে গন্ডগোলটা তারা করেছে, ওকে, সেই জায়গাটা কি করে মেরামত করবে, কিভাবে আর কি এই জায়গা থেকে নিজেকে বাঁচাবে। মানে পাপ তো করে ফেলেছি, এবার কিছু করো, ম্যাজিক হয়ে যাক, কোনো তান্ত্রিক মৌলবি এসে একদম আমাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাবে, একদম সব পাপ আমার মুছে দেবে, এরকম টাইপের আর কি চিন্তা ভাবনায় রয়েছে এখন, যেটা তোমরা জানো হয় না। এবং এটি কার্ডটা উল্টেই এসেছিল, তো উল্টেই নিই আমি। তো অবভিয়াসলি তাদের টাকা পয়সার ক্ষেত্রে, স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু খুব বাজে পরিবর্তন, খুবই বাজে পরিবর্তন কিন্তু আসতে চলেছে তোমার শত্রুদের ক্ষেত্রে। আসতে চলেছে বললে ভুল, এটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা জানো অনেকে। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে 3 দেখছো, 9 দেখছো, এগুলো তোমাদের জন্য সাইন যে তোমাদের লাইফে এবার ভালো কিছু শুরু হতে চলেছে।
যারা কারোর ক্ষতি করনি। তোমাদের জন্যই মেসেজটা। এবার আমি দেখে নেব তোমার শত্রুরা এই সময় কি আলোচনা করছে, কি মানে গসিপ চলছে তাদের এই সময়। দেখো 10 10 10 10 10 10 প্রচুর দেখছো তোমরা এই সময়। তোমাদের যে অতিরিক্ত পরিশ্রমের যে সময়টা, অতিরিক্ত চাপের যে সময়টা, অতিরিক্ত দায়িত্বপূর্ণ যে সময়টা ছিল, সেই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের লাইফে খুশি এসেছে, তোমাদের ফ্যামিলিতে খুশি রয়েছে, তোমরা সব জায়গাতে জিতছো এই সময়। বলতে পারছে না তারা, খুব কষ্ট হচ্ছে তাদের এই সময়, মানে হয় না বুকে ব্যথা করে ওইরকম টাইপের এনার্জি। 10 10 দেখো তোমরা প্রচুর 10 10 দেখবে যখন এইরকম এনার্জি তোমরা পাবে। এবং তারা এখন সবার সামনে তোমার দেখো তোমার শত্রুরা এখন সবার সামনে দেখাতে চাইছে এরকম ভাবে যে তোমরা একজন খারাপ মানুষ। ওকে, মানে সবার সামনে এরকম টাইপের ভান করছে যে তোমরা খারাপ মানুষ, তোমরা কোনো ভালো পার্সন না। এবং তাদের যে বক্তব্য রয়েছে তোমরা জানো সবাই, যে তারা সবসময় বলে বেড়ায় যে তারা ভালো অ্যাকচুয়ালি, তাই তাদের লাইফে কোনো কিছু ভালো হচ্ছে না, আর তুমি হচ্ছ খারাপ, তাই তোমার লাইফে সব কিছু এখন ভালো চলছে। ওকে, এদের মানে এরম ব্যাপার নেই যে কোনটা লজিক্যাল, কোনটা আগে কোনটা বলেছিলাম তার সাথে পরেরটা লিঙ্ক রইলো কিনা, ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আমার প্রয়োজন, স্বার্থ, যখন যেটা বললে আমার লাভ হবে আমি সেটা তখন বলবো। এটা হচ্ছে এদের মানে সিম্পল কথা, মূল বক্তব্য। তো তোমাদেরকে এই সময় যে মেসেজটা আমি পাচ্ছি যে তোমাদের থেকে যারা বড় রয়েছে, শত্রু হোক মিত্র হোক, মানে যেই হোক না কেন, ডিসরেসপেক্ট করার দরকার নেই। রেসপেক্ট করো, প্রত্যেককে রেসপেক্ট করো, ঠিক আছে? ডিসরেসপেক্ট করে কিছু লাভ নেই। এদের তো চরিত্র তোমরা বদলাতে পারবে না, তো এদেরকে অপমান করা বা কিছু বলা উল্টো পাল্টা দরকার নেই। বাট হ্যাঁ, যেটা বলার ভালোভাবে বলো, যতটা না বলার সেটা ছেড়ে দাও, মানে ব্যালেন্সে কথা বলো। ওকে, এবং আমি যেটা পাচ্ছি তোমার শত্রুরা মানে নিজেদের মধ্যে আলোচনা করছে যে ক্ষমা চেয়ে নেওয়াটা ঠিক হবে কি না, মানে নিজেদের পরিবারের মধ্যে একটা ভয় রয়েছে কোনো রকম ভাবে। তোমার এনার্জিটা তোমরা দেখতেই পাচ্ছ যে একদম হাই ফাই এনার্জিতে রয়েছো। ইয়েস, তোমাদের জয়ের তোমাদের যে জিত হয়েছে, এবং এই জিতটা আমি পাচ্ছি না যে এটা কোনো বাইরের যে জিত এরম টাইপের কিছু না, যে যেটা তোমাদের সবাই দেখতে পাচ্ছে ওরম টাইপের না। তারা দেখছে তোমরা ভেতর থেকে গ্লো করছো, মানে তোমাদের পার্সোনালিটিটা জিতেছে। এখানে কোনো কারোর থেকে জেতা হারার ব্যাপার নেই, এখানে তোমরা জিতেছো, তোমাদের পার্সোনালিটিটা জিতেছে। সেই সকল অর্থ, সেই সকল প্রবলেম, সেই সকল অ্যাংজাইটি, ওরিস, এইসব যে জিনিস রয়েছে সেইগুলো থেকে তোমার পার্সোনালিটিটা উঠে এসেছে। তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং তারা এখন খুব টেনশনে রয়েছে, এবং তারা এই সময় যে ক্ষতির কাজ তোমাদের বিরুদ্ধে করেছিল সেটার যে কর্মফল পাচ্ছে সেটা কিন্তু মানছে। এবং এটা একটা কোনো গ্রুপ রয়েছে অনেকে একসাথে, যে গ্রুপটা নিজেদের মধ্যে আলোচনা করছে যে যে ক্ষতির কাজটা করেছিলাম সেটাই কিন্তু এখন আমরা পাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জায়গাতে কিন্তু আশেপাশে যে আরও কিছু লোক রয়েছে যারা এর মধ্যে ইনভলভ না, তারাও কিন্তু এই কথা বলছে, যেটা এটা এখন চলছে, কথা হয় না, কথা ছড়ায় যেটা, সেটা এখন চলছে যে যারা এখন কাজ করেছিল আগে তোমার বিরুদ্ধে তারা কিন্তু এখন প্রচুর সমস্যায় রয়েছে এবং কর্মফল পাচ্ছে এই সময়। এবং তাদের কিন্তু প্রচুর মানে মেন্টাল অবস্থা খুব খারাপ, ডিপ্রেশনে রয়েছে তারা জানে না, তাদের প্রত্যেকটা জায়গাতে তারা একবার এটা ভাবে একবার ওটা ভাবে, এরকম টাইপের সিচুয়েশন চলছে। এবং এটাও বলছে যে যে মানুষটাকে তারা অত বেশি গুরুত্ব দেয়নি, খুব হালকাভাবেই নিয়েছিল, সেই মানুষটাকে আগে যখন পেছন দিকটা তোমাদের আর কি দেখতে, তোমরা যখন হেঁটে চলে যেতে পেছন দিকটা তোমাদের দেখেছে, তখন মনে হতো তোমরা বাচ্চা। আর আজ এনার্জির এমনই শিফট, বলে না যে সবকিছু শিফট হয়ে গেছে, পুরো পরিবর্তন হয়ে গেছে। একটা সিচুয়েশন থেকে সিনেমাতে তোমরা দেখবে একটা দেখালো ফ্ল্যাশব্যাকে চলে গেল, আবার একটা সিচুয়েশন পুরো অন্যরকম। তো ওই রকম টাইপের তাদের মানে মনে হচ্ছে যে সেই যে যাকে দেখেছিল বাচ্চা টাইপের, তাকেই আজকে মনে হচ্ছে খুব জ্ঞানী একজন পার্সন, যার কাছে প্রচণ্ড নলেজ রয়েছে, যার কাছে কত মানুষ হেল্প নিতে আসে, যাকে সবাই এত ভালোবাসে। তো সেই রকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এবং এখন তারা যে মানে গসিপগুলো তোমার নামে করছে, এটা কিন্তু সেই রকম টাইপের গসিপ না যে এক পক্ষ থেকেই আসছে আর এক পক্ষ কিছু বলছে না। এখন কিন্তু একটা মানুষ হলেও তোমাদের হয়ে কথা বলে,
আগে যদি এরকম হতো যে সবাই তোমার শত্রুদের যে গ্রুপে রয়েছে বা আশেপাশের যে কোনো মানুষ সবসময় বলতো যে হ্যাঁ তোমাদের নামে তারা যা বলছে সব ঠিক, এখন কিন্তু একটা মানুষ হলেও তাদের দিকে সেই তীরটা ছুঁড়ে দেয় যেটা তারা। ওকে, মানে এই যে মানে তোমার শত্রুরা যে বলছে যে তুমি একজন খারাপ মানুষ, ওকে, এবং তারা এমনভাবে তোমাকে পোর্ট্রেট করছে এখনো পর্যন্ত যে তোমরা একজন খারাপ মানুষ তাই সব কিছু পেয়ে গেছো, তো সেখানেও কিন্তু এমন পার্সন রয়েছে যারা একটু ভালো, মানে একটু মানে কি অবশ্যই ভালো, যাদের মধ্যে এঞ্জেলিক কোয়ালিটি রয়েছে, তো সেই পার্সনগুলো কিন্তু এখনো তাদের কিন্তু বিরোধিতা করছে, দেখতে পাচ্ছ এখানে, মানে এই সময় করছে, আগে যদি তারা না করে থাকে আর কি, কিন্তু এখন করছে। এখন যেন তাদের মনে হয় যেন এই বাড়িটা দেখে আমার মনে হচ্ছে বাড়িটাও যেন কথা বলছে, একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আর এই পার্সনগুলো আমি এতদিন চোখে লক্ষ্য করিনি, আজ লক্ষ্য করলাম। তো অবভিয়াসলি যে কথাবার্তা হচ্ছে যেন প্রত্যেকটা প্রকৃতির সমস্ত জিনিস যেন বলছে যে তোমরা ভুল না, তো মানে তারা যে বলছে সেই কথাটাকে যেন মিথ্যে প্রমাণ করছে আর কি। মানে হয় না এক সময় তোমরা ধরো কোনো পার্সনের নামে কোনো একটা কথা বলছো, তোমরা হয়তো না জেনেই কোনো পার্সনের ব্যাপারে একটা কথা বলে দিয়েছো, তোমাদের হয়তো সেই সময় এত বেশি পাওয়ার ছিল না বা তোমরা এত বেশি জানতে না, হয়তো কোনো রকম বাচ্চা বয়সে কিছু বলেছো, মানে তার সামনে না, মানে এমনি বাড়িতে আলোচনা হচ্ছে, তারপরে তোমার মনে হচ্ছে যারা একটু সাইকিক ছিল বা তোমাদের সুপার ন্যাচারাল কোয়ালিটি রয়েছে, পাওয়ার রয়েছে, তো যে যেন মনে হচ্ছে যে আমরা কোথাও ভুল বলছি, এরম টাইপের বলাটা হয়তো আমাদের উচিত হয়নি, এরম টাইপের এনার্জিটা মানে উচিত হয়নি। তো এরম যেন মনে হয় যেন প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা দরজা সবকিছু যেন ওইভাবে আমাদের বোঝাচ্ছে আর কি। তো সেরকম এরা যেখানে আলোচনা করছে সেটা হয়তো কোনো ফাঁকা জায়গা হতে পারে, সেখানে যেন আকাশ বাতাস প্রত্যেকটা ঘর বাড়ি সবাই যেন তাদেরকে বলছে, বোঝাচ্ছে যে কেন এখনো পর্যন্ত মিথ্যে কথা বলছো, এই পার্সনটা এরকম না, কেন বলে বলে নিজেদের কর্মফল বাড়াচ্ছ। তো বারবার তাদেরকে কিন্তু অজানা শক্তিরা তাদেরকে বারবার বোঝাচ্ছে যে এবার স্টপ হয়ে যাও, নাহলে বিরাট কিছু হারাতে চলেছো। কিন্তু এদের স্বভাব তুমি জানো, কিছু বলার নেই আমার। এবং আমি যেটা পাচ্ছি তোমাদের বিয়ে নিয়ে খুব আলোচনা চলছে, তোমরা যারা অবিবাহিত রয়েছো বিয়ে নিয়ে আলোচনা চলছে, এবং তোমাদের শত্রুদের চিন্তা রয়েছে যে তোমাদের বিয়েতে তাদের ডাকা হবে কি না। তোমরা জানিয়ে দিও তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমাদের বিয়েতে তাদের ডাকা, তাদেরকে তোমরা ডাকবে কি না। তোমরা তোমাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে কিন্তু পুরোপুরিভাবে স্টেপ ইন করে গেছো, সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে। দেখে নেব এই ডেক থেকে এইট অফ পেন্টিকেলস। তোমাদের কাজ নিয়ে খুব কথা চলছে, আমি পাচ্ছি এখানে যে তোমরা অনেকেই এরকম হাউস ওয়াইফেরা দেখছো আজকের এই রিডিংটা, অ্যান্ড যারা কোনো রকমভাবে তোমাদের কোনো পেন্টিংয়ের শখ থাকতে পারে, বা তোমরা কোনো মেকআপ আর্টিস্ট হতে পারো, কোনো রকম আর্টিস্ট তোমরা হতে পারো, হাতের কোনো কাজ রয়েছে বা রান্নাবান্নার কোনো কিছু হতে পারে, বা ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারো, তোমরা কিছু না কিছু রয়েছে তোমাদের, বা ফ্যাশন ডিজাইনারও হতে পারো, যে যে কাজটার মাধ্যমে তোমরা প্রচুর টাকা পয়সা ইনকাম করেছো, কারণ এইট অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস। তো সেই কারণেও কিন্তু মানুষ তোমাকে দেখে কিন্তু মানে কি বলবে খুঁজে পাচ্ছে না, মানে বাকিরা তোমার শত্রুরাও আর কি, যে তোমরা কিভাবে করলে। দ্য হাই প্রিস্ট্রেস, এবং তোমাদের সিক্রেট সিরাপ, মানে তোমাদের এটা সিক্রেট কোনো মশালা রয়েছে, এটা সবাই জানে না। ওকে, তোমরা যেটা করছো, যেটা আলোচনা চলছে এই সময় শত্রুদের মুখে মুখে, যে তোমরা যেটা করছো এতে সিক্রেট কিছু ব্যাপার রয়েছে, মানে এতে এমন কিছু জিনিস রয়েছে যেটা কেউই জানে না, যে সিক্রেট মশালা বা সিক্রেট সিরাপ যেটা দিলে আর কি খাওয়াটা টেস্টি হয়ে যাবে, মানে খাওয়ার মানে কি, যেটা দিলে আর কি তোমাদের মতো হওয়া যাবে, বা তোমরা যেটা করছো সেটার আসল জায়গাটা খুঁজে পাওয়া যাবে কিভাবে এলো। তো সেটার জন্য কিন্তু তারা কোনো রকম ভাবে মানে খোঁজ করছে আর কি, তারা জানতে চায় যে ব্যাপারটা কি। এবং আমি পাচ্ছি যে তোমরা কোনো রকম ভাবে তাদেরকে সেই সকল মানে কথা কিছু বলনি, এবং তোমাদের যে সাকসেসের যে রহস্যটা রয়েছে, মানে এই সাকসেসটা তারা এভাবে দেখছে না যে তোমরা কোনো পপুলার ব্যক্তি বা কিছু এরকম না, তোমাদের ভেতরে যে সাকসেসটা রয়েছে, তোমরা যে সাইন করছো সেই যে সাকসেসটার কথা বলছি আমি, মানে তোমাদের পার্সোনালিটিটা যে সাকসেসফুল হয়েছে আর কি, মানে তোমাদের অন্তর্মন, তোমরা তোমাদের ব্যক্তিত্বটা যে সাফল্য পেয়েছে, সেই ব্যক্তিত্বের সাফল্যটা কিভাবে এলো সেই সিক্রেটটা তারা কিন্তু জানতে চায়। ওকে, এবং যখন তারা ভাবতে চায়
যে কিভাবে এলো, তাদের তো অবভিয়াসলি মাথা খুব যন্ত্রণা হয়, তারা ভেবে উঠতে পারে না। এবং অ্যাট দ্য সেম টাইম তারা এটা ভাবে যে তাদেরকে তোমরা কোনো রকমভাবে বেঁধে দিয়েছো। ওকে, বেঁধে দিয়েছো এবং বেঁধে দিয়ে তোমরা এইসব করেছো। অনেকে এরকম ভাবছে, কারণ তারা তোমার উপর কাজ করেছিল এবং তোমরা তাদের উপর কাজ করনি। এই জিনিসটা এখনো পর্যন্ত এদের হজম হচ্ছে না। এরা এক সময় এটা নিয়েও আলোচনা করে যে তোমরা করনি তো কিছু তাদের উপরে, তাদের এই যে সিচুয়েশন চলছে। এবং আবার এদের এই সময় মনে হয় যে তোমরা যেভাবে করেছো সেইভাবে তারা যদি করতে চায়, তো তাদেরকে এরকম টাইপের, দেখতে পাচ্ছ এই মুখটা কিরকম, মানে পুরো ভয়ে রয়েছে আর কি, ভয় পেয়ে যাবে। তোমরা হয়তো কিছু এমন করো যেটা আর কি ভয়ঙ্কর কিছু হতে পারে, বা যেভাবে তোমরা করেছো সেই সকল জিনিস করতে গেলে তাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে যেগুলোর মধ্যে দিয়ে তারা যেতে চায় না। তো সেটাও আমি পাচ্ছি। আর দেখে নেব তোমাদের অনেকেরই বার্থডে থাকতে পারে সামনে, সেটা নিয়ে আলোচনা চলছে। টু অফ সর্টস এগেন। আমি বারবার বিয়ে বিয়ে পাচ্ছি, অনেকের হয়তো বিয়ে নিয়ে আলোচনা চলছে যে তোমাদের বিয়ের মেনু কি হতে পারে, বিয়ে নিয়ে খুব আলোচনা চলছে আমি পাচ্ছি। এসব ওয়ান। এবং তোমাদের তোমরা যেটাই করো না কেন এই মুহূর্তে, তোমরা যতটাই লুকিয়ে করার চেষ্টা করো, মানে লুকিয়ে হয়তো তোমরা করছো, মানে তোমরা করছো আর কি যেভাবেই, তারা কিন্তু কোনো রকম ভাবে নজর দেওয়ার বা নজর রাখার চেষ্টা করে বিভিন্নভাবে। সেটা যতটা পারে তারা স্পাই তোমাকে করে যে কোনো ভাবে, এটা কিন্তু 100%। এবং তারা তোমাকে দেখে যে তোমরা একসাথে কত রকম কাজ করতে পারো, তোমরা যে পজিশনে বসেছো তার জন্য তোমাদেরকে কত রকম কাজ করতে হয় সেটাও তারা ভাবছে। অনেকে এটাও ভাবছে তোমাদের যাদের বার্থডে সামনে রয়েছে যে তোমাকে তোমাদের যে বার্থডের জন্য উইশ করবে কি না, এটাও পাচ্ছি আমি। তো অনেক রকমের এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে, তোমরা কিভাবে রিয়াক্ট করবে। তুমি 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 আমি বারবার বলি যে তোমরা সত্যি খুব পাওয়ারফুল সোলেরা, দেখছো তোমাদের নিয়ে এত আলোচনা হয় কি বলবো, এত ইন্টারেস্ট তোমাদের ব্যাপারে মানুষের, এবং হওয়াটা অবশ্যই উচিত। তোমরা একজন খুব ভালো ভালো আত্মারা, তো এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো দেখে নেব তোমাদের জন্য এই সময় কি গাইডেন্স রয়েছে এবং মেসেজ রয়েছে, সেটাও দেখে নেব একটু। তোমাদেরকে বলা হচ্ছে কোনো কিছু যদি দাও তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, তো ইকুয়ালি দেওয়ার চেষ্টা করবে, অতিরিক্ত না। অনেকেই তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে হেল্প নিতে পারে, তো বা কোনো রকমভাবে তোমাদের যে বিজনেস রয়েছে, প্রফেশন রয়েছে, সেই জায়গাতে কতটা দিচ্ছ ভেবেচিন্তে দেবে, কাকে দিচ্ছ সেটাও ম্যাটার করবে তোমাদের কাছে। অ্যান্ড তোমাদের টাকা পয়সা আসতে চলেছে। লাভ লাইফেও তোমরা, লাভ লাইফ মানে যে কোনো সম্পর্কে আর কি, সেই সম্পর্কে ইকুয়াল গিভ এন্ড টেক করার চেষ্টা করবে। তোমাদের অনেকেরই কেরিয়ারে একটা নতুন বিগিনিং হতে চলেছে, এবং যে বিগিনিংটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের খুব মনের মতো হবে। অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো পোস্টিং হতে চলেছে, যেটা আমি পাচ্ছি। গ্রেট। আমি পাচ্ছি যে তোমাদের অনেকের এরম টাইপের কোনো ইচ্ছে পূর্ণ হতে চলেছে। তোমরা হয়তো অনেকদিন ধরে ভাবছিলে যে আমাদের পোস্টিংটা হোক, কিছু একটা কোনো একটা জায়গায় তোমরা চাইছিলে, তো সেই জায়গাতে হতে চলেছে তোমাদের পোস্টিং। যে কারণে তোমরা কিন্তু যে জায়গাতে এবার পোস্টিং হচ্ছে তোমাদের, সেখানে স্টার হবে তোমরা। তোমরা অলরেডি একজন খুব মানে কঠোর পরিশ্রমী মানুষ, এবং খুব স্ট্রেংথ রয়েছে তোমাদের, খুব পাওয়ারফুল পার্সন তোমরা। তো সেক্ষেত্রে তোমাদের মানে প্রমোশন হচ্ছে, তোমাদের ক্যারেক্টারেরও প্রমোশন হচ্ছে, আমি যেটা পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের জন্য খুব ভালো কার্ড এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। তো শুধু মানে ইকুয়াল গিভ এন্ড টেক করার চেষ্টা করবে, এবং কেরিয়ারে যে নতুন বিগিনিংটা হচ্ছে সেটা পজিটিভলি গ্রহণ করার চেষ্টা করবে। হতে পারে কিছু জিনিস তোমাদের মনে হতে পারে যে যে কোনো জায়গায় নতুন কিছু হলে সেটাতে মানে অনেক কিছু এমন থাকে যেগুলো হয়তো মানিয়ে নিতে সময় লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যাদের কেরিয়ারের এরকম ব্যাপার নেই, তো সেক্ষেত্রে তোমাদের কিছু একটা নতুন তোমরা শুরু করতে পারো, কেরিয়ারে হতে পারে, মানে কেরিয়ার শুরু করতে পারো তোমরা অনেকেই নতুন, বা কিছু ভাবছো, তো সেটার উপর ওয়ার্ক করার চেষ্টা করো, সেটা কিন্তু তোমাদেরকে 100% বেনিফিট দেবে। তো অবভিয়াসলি এটা তাদের জন্য মেসেজ যারা কারোর ক্ষতি করনি, বারবার বলে থাকি আমি কথা।
এবং এই সময় তোমাদের যে সিক্রেট রয়েছে, তোমরা কি করতে চাইছো বা কিভাবে করবে, বা তোমাদের ওই যে সিক্রেট মশালাটা কি রয়েছে, ওই সব মানে যে ব্যাপার রয়েছে আর কি, মানে যারা নতুন কিছু শুরু করবে তাদের জন্য বলছি, এখন কাউকে বলার দরকার নেই। ওকে, কোনো রকম ভাবে কাউকে আউট করবে না, নিজেদের যে এই সকল ব্যাপারে যে সিক্রেট রয়েছে। তোমরা যারা মেডিটেশন করা বন্ধ করে দিয়েছো, মন্ত্রপাঠ করা বন্ধ করে দিয়েছো, এগুলো করা শুরু করো। তোমরা অনেকেই কিন্তু সাইকিক পাওয়ার পেতে চলেছো, খুব রিসেন্ট টাইমে তোমরা কিন্তু ফিল করতে পারবে এই জিনিসটা। অনেকের কোনো রকম ভাবে হিলিং এবিলিটি আসতে চলেছে। দেখো দেখো 10 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, তো টাকা পয়সা প্রচুর আসতে চলেছে। তো এই সময় হতে পারে যখন মানুষের কাছে টাকা পয়সা প্রচুর আসে, তো তখন কিন্তু অনেক অজানা পার্সনরাও কিন্তু মানে বন্ধুত্ব করে নেয়। তোমরা জানো তো, মানে যার কাছে টাকা তার কাছেই এখন মানুষ, যেটা কলিযুগ। তো সেই হিসেবে চেষ্টা করবে যে মানে কাদের সাথে বন্ধুত্ব করছো, কেন আসছে মানুষ তোমার কাছে, এখন কারা আসছে, এই সব জিনিস নিজেকে প্রশ্ন করবে। মানে হ্যাঁ, মানে সবাই এলো, সবাইকেই আমার মন ভালো, সবাইকে আমি করে দিলাম, একদম ইনার সার্কেলে নিয়ে এলাম, ওটা করবে না, ভেবে চিন্তে করবে। অ্যান্ড তোমাদের লাভ লাইফে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, সেটা কি পরিবর্তন একটু দেখে নেবো। ওকে, তো কিং অফ কাপস এগেন। তো তোমাদের পার্সন যদি এত বেশি ইমোশনস দিয়ে ভাবতো না, মানে ইমোশনাল যদি না থাক, মানে ছিল এরকম ছিল যে খুব লজিক্যাল পার্সন বা অত বেশি ভাবে না, মানে কিং অফ ওয়ান্স এনার্জি বা কিং অফ সর্স এনার্জি বা কিং অফ পেন্টিকেলস এনার্জি, যদি এরকম টাইপের তোমাদের মনে হয় বা এরকম ছিল আর কি, তো তোমরা দেখবে তোমাদের পার্সনের মধ্যে না ভালোবাসার তোমরা ফিল করতে পারো যে হ্যাঁ একটু মানে ভালোবাসা এসেছে, একটু মানে সফট হয়েছে। তোমাদের যদি এরকম কোনো হাজব্যান্ড, মানে এরকম হাজব্যান্ড থাকে তোমাদের, যে যারা খুব যে খুব আর কি কি বলে রেগে যায় বা খুব রাগী, বা কোনো সময় খুব ভালোভাবে কথা বলে না, চুপচাপ, বা হয় না, মানে সেটা তোমরা জানো আমি যেটা বলতে চাইছি। তো সেরকম যদি হয়, তোমরা দেখবে ব্যবহারে কিছু পরিবর্তন আসছে, তারা কিন্তু খুব সফটলি তোমার সাথে বিহেভ করবে, তোমাদেরকে বোঝার চেষ্টা করবে। যদি তারা এতদিন না বুঝে থাকে, তো তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিবর্তন তোমরা দেখতে পাবে, খুবই ভালো পরিবর্তন। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের ফাদার যে রয়েছে, বাবার সাথে কোনো রকম ভাবে সম্পর্ক ভালো হচ্ছে আগের থেকে, সেটাও অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। এবার আমি দেখে নেব যে তোমাদের যাদের কোর্ট কেস চলছে, তো তোমাদের জন্য কি রয়েছে, কি হতে চলেছে। দেখো তোমাদের কিন্তু সাকসেস হবেই কোর্ট কেসে, এটা আমি আগেও একটা রিডিংয়ে এসেছে, তোমরা জানো যারা দেখেছো, আর এটাও এই রিডিংও তাই বলছে। তোমাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে, এবং হতে পারে এখানে কিছু টাকা পয়সা খরচা হতে পারে, কিন্তু এই টাকা পয়সাটা তোমরা কিন্তু ফেরত পাবে। তোমাদের জন্য জাজমেন্ট হবে, 100% হবে, এবং এই যে জাজমেন্টটা হতে চলেছে, এটা আগের বারও এসেছে এই মেসেজটা, এটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফ্রি করবে, পুরোপুরি ফ্রি করবে। আর এখানে মানে হয় না যে কেস চলছে আবার একবার শোনাবে কবে কিছু, তো সেগুলো থেকে পুরোপুরি বেরোতে চলেছো। কারোর যদি কোনো রকমভাবে বাচ্চাদের রিলেটেড কেস থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু সেই যে মানে যে ডেভিল আর কি, যে অ্যাকচুয়ালি খারাপ পার্সন, সে কিন্তু সবার সামনে আসছে, মানে মানুষ বুঝতে পারছে যে কে অ্যাকচুয়ালি সত্য আর কে মিথ্যে, হঠাৎ করে পরিবর্তন হবে। তোমরা ওই যে ভিডিওটা আমি বলেছি, ওটাও শত্রুর ভিডিও ছিল, তোমরা যদি দেখে থাকো তো ওই ভিডিওটা আবার একবার দেখে নেবে, ম্যাজিকের মতো চেঞ্জ হবে। ওখানেও আমি কিছু গাইডেন্স দিয়েছি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেভ করে রাখবে। এই যে সাকসেসটা হবে তোমাদের জন্য, এটা কিন্তু এরম না যে এমনি হয়ে যাবে, অবশ্যই যুদ্ধ করতে হবে। কিন্তু তোমরা এই যে যুদ্ধটা করবে কোর্টে, যখন যুদ্ধ করবে মানে যখন আর কি মানে হবে আর কি ফাইটটা, মানে কথাবার্তার মধ্যে, তো সেখানে তোমরা বুঝতে পারবে যে হঠাৎ করে কিভাবে ম্যাজিকের মতো তোমাদের ফরে হয়ে গেল সবকিছু। তোমাদের মধ্যে তোমরা একটা আলাদা এনার্জি অনুভব করবে। এবং এবারে যতগুলো কথা তোমরা দেখবে, এবারের যে কথাবার্তাগুলো হবে, যারা তোমার অপোজিশনে রয়েছে তারা কিন্তু যদি এই রিডিংটা দেখে, তারা ভাববে, মানে যারা অ্যাকচুয়ালি ভুল মানুষ, যারা অ্যাকচুয়ালি লোকের ক্ষতি করেছে, তাদের কথা বলছি আমি, তো সেই ভুল মানুষগুলো যদি এই রিডিংটা দেখে, তারা ভাববে যে এটা হতেই পারে না। আমাদের কাছে যেরকম টাইপের অ্যামাউন্টের তথ্য রয়েছে, বা যেরকম টাইপের আমরা কেসটাকে সাজিয়েছি, এখানে কোনো মানুষের ক্ষমতা নেই জেতার।
কিন্তু তাদের 8টা জিনিস, তোমার একটা জিনিস, ঠিক আছে? পুরো তীরের মতো লাগবে, মানে তোমার ওই একটা জিনিসই এনাফ হবে ওদেরকে হারানোর জন্য। আর এঞ্জেলদের সাপোর্ট 100% রয়েছে। তোমরা 8 দেখবে, 10 দেখবে, 13-31 দেখবে, 13-13 দেখবে। এই নাম্বারগুলো তোমাদের জন্য কিন্তু 100% মানে মেসেজ দেবে যে তোমরা জিততে চলেছো। অ্যান্ড 15-51, 15-15 এই নাম্বারগুলো তোমাদের জন্য। ওকে, এবার ডিফারেন্ট নাম্বার ডিফারেন্ট দেখবে, কারণ প্রত্যেকের কেসের জায়গাটা এক না। কারোর জমি সংক্রান্ত, কারোর বাচ্চা সংক্রান্ত, বিভিন্ন লোকের বিভিন্ন হবে। তো এই নাম্বারগুলো দেখবে, আলাদা আলাদা পার্সন আলাদা আলাদা দেখবে। ওকে, তো সেটা তোমাদের জন্য একদম 100% আমি যেটা বললাম যে হতেই চলেছে, তোমরা কিন্তু জিতবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটা মানে ওই শেষ হবে, এবার অনেক হয়ে গেছে, এবার এটা শেষ হবে। এবং এটা কাদের জন্য? এটা অবশ্যই তাদের জন্য যারা কিন্তু নির্দোষ। এরম না যে হ্যাঁ আমি দোষ করেছি, ওই তাদের জন্য কিন্তু এটা না। যারা অ্যাকচুয়ালি নির্দোষ, তোমরা কিন্তু অবশ্যই জিতবে। একটু দেখে নেব তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের থেকে একটা চ্যানেল মেসেজ একটু দেখে নেবো যে কি বলতে চাই। অনেকদিন দেখা হয়নি। তোমরা যারা এখনো শর্টস দেখোনি, রবিবারের পিকা ইমেজ দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। পোস্টে গিয়ে দেখলেই কিন্তু তোমরা পাবে রবিবারের পিকা ইমেজ। প্রত্যেক রবিবার কিন্তু আমি সন্ধ্যাবেলা করে পোস্ট করি। ওকে, একদম ভুলবে না লাইক, কমেন্ট, শেয়ার করতে। তো তোমার শত্রুদের বক্তব্যটা দেখে নেবো একটু। তোমার শত্রুরা এই সময় বলছে যে তারা সেফ এবং শান্তিপূর্ণ, মানে শান্তি ফিল করে যখন তোমাদের সাথে থাকে। তারা চায় যে তোমরা বলো যে তোমরা তাদের সাথে রয়েছো, মানে তাদের গ্রুপে রয়েছো তোমরা। ওকে, তারা কখনোই তাদের যে আসল সত্য যে মানে অনুভূতিটা রয়েছে সেটা কখনোই বলতে পারেনি। সেটা বলতে পারলে তো শত্রুতারা সেইভাবে আর করতে পারতো না। বাট এটার মানে তা না যে তারা যে এত খারাপ খারাপ ব্যবহার করেছে, তোমাকে ভালো কথা বলেনি, তার মানে এটা না যে তারা তোমাকে ভালোবাসে না। তারা সবসময় জানতো তুমি একজন ভালো মানুষ, তুমি খুব লাভেবল, তুমি খুব ইনোসেন্ট, এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে জানে। তাই জন্যই তোমার সাথেই আর কি তারা শত্রুতাটা করতে চেয়েছিল আর কি। কিন্তু এটা তারা জানতো না যে হ্যাঁ তোমরা ভগবানের, ঈশ্বরের সন্তান, সেটা আলাদা কথা। যে তোমাদের প্রোটেক্ট করার জন্য কেউ আছে। তো সেটাই এরা এখন বলতে চায় যে তোমাকে এরা খুব ভালোবাসে, তোমার এরা খুব কেয়ার করে। অ্যান্ড যে এদের ভালোবাসার মেন কারণটা হচ্ছে তোমার ওয়েলথ। যেটা বলতে চাই যে তোমরা খুব ওয়েলদি তাদের মনে হয়। অ্যান্ড তোমাকে যদি তারা পায়, তারা নিজেদেরকে খুব লাকি ফিল করবে, খুব ভাগ্যবান ফিল করবে। এবং এরা অনেকে এরম রয়েছে যারা এখন তোমাদেরকে তাদের নিজেদের গ্রুপেরও বলে, লাকি ফিল করে বলে। তোমরা এদেরকে স্পেশাল করে তুলেছো। তোমার যে কথাগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, সেগুলোর এফেক্ট হয় এদের ওপর প্রচুর। তোমার জন্য এরা হয়তো অনেক কিছু চেঞ্জ করেছে যেগুলো হয়তো করে উঠতে পারতো না। তোমাদেরকে এরা শত্রুর জায়গায় রেখেছে, কিন্তু এরা এমন টাইপের শত্রু, মানে যে শত্রুকেও পুজো করে। শত্রুকে পুজো করে মানে এটা বলতে চাইছি যে শত্রুর কথা শুনে চলে আর কি। মানে শত্রু যে গাইডেন্সগুলো দেয়, মেসেজগুলো দেয়, সেগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করে। এরম টাইপের শত্রু এরা। ওকে, তো তোমরা এদেরকে একটা খুব শান্তিপূর্ণ একটা মানে খুব ঠান্ডা একটা খুব আলাদা রকমের একটা মানে পরিবেশ দাও, যেটা কেউ দিতে পারবে না। নো ম্যাটার তারা শত্রুতা অনেক করেছে, তারপরে তোমাদের সাথে কথা বলেছে, তারপরেও তারা বারে বারে তোমাদের সাথে যখন কথা বলে আর কি, তখন ওই রকমই ফিল করে। এবং তাদের মনে হয় যেন তারা বাচ্চা হয়ে গেছে, তারা যেন সেই আবার সেই মাদারলি যে ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, সেটা যেন আবার পেতে শুরু করেছে যখনই তারা তোমার সাথে কথা বলে। তারা রিল্যাক্স ফিল করে তোমার সাথে কথা বললে, তোমার সাথে থাকলে। তোমাকে ছাড়া তারা বাঁচতে পারবে না। তাদের এখন খুব ফিল হচ্ছে, এটা তোমাদের পরিবারের কেউ হলে, আশেপাশের কেউ হলে, যে তোমরা যদি চলে যাও তো তারা থাকবে কি করে। হতে পারে তারা শত্রুতা করেছে, হতে পারে তারা অনেক কিছু করেছে, কিন্তু তুমি তো তুমি, তোমার এনার্জি অন্য কেউ পূরণ করতে পারবে না এই পৃথিবীর। তাদের নিজেদের মানে আত্মীয় না, বা খুব কাছেরও কেউ না, যে কেউ হোক না কেন, তারা যাকে খুব ভালোবাসে সেও না। তোমরা এদেরকে কমপ্লিট করো, সম্পন্ন করো। এরা সবসময় তোমাদের কাছ থেকে শেখে। অ্যান্ড অনেকে তো এরা তোমাকে যখনই দেখে তাদের মনে হয় যে কেন যে বিয়েটা আগে করে ফেললাম, যারা বিবাহিত। আর যারা বিবাহিত না তারা ভাবে ইস যদি একে পেতাম আমার জীবন সাথী হিসেবে খুব ভালো হতো, মানে এরা ভাবে এরম টাইপের।
তোমরা খুব অ্যাঞ্জেলিক, যেটা আমি বললাম, তোমরা সত্যি এক একজন এঞ্জেল। আর আমি সত্যি গ্রেটফুল, আমি সবসময় বলি সত্যি গ্রেটফুল, আমি এটা মন থেকে বলি যে তোমাদের রিডিং আমি করতে পারি। এবং এরা বলতে চাই যে তাদের যে আত্মা রয়েছে সেটা তোমাকেই শুধু চায়, এবং এরা শুধু তোমাকেই অ্যাডমায়ার করে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি যে এরা শুধু তোমাকেই অ্যাডমায়ার করে, অন্য কাউকে না। ওকে, এরা তোমার পরম ভক্ত, যেটা আমি বললাম। এরা এমন শত্রু যারা তোমাকেই অ্যাডমায়ার করে, তোমাকেই পছন্দ করে, সবকিছু তোমাতেই শুরু হয়, তোমাতেই শেষ হয়। এদের যেটা বললাম যে কারণে এরা শত্রুতা করেছে, তাদের মনে হয় তোমার কাছে সবকিছু রয়েছে এবং তোমার এত বড় হৃদয় রয়েছে। এই সকল যে শত্রুরা, তারা যে এত বড় বড় শত্রু তোমার, তারপরেও এদের জন্য ভালো ভাবা, শুধু ভালো না, বেস্ট ভাবো তোমরা। ওকে, তো এত ভালো ফিলিংস তোমরা রাখো সবার জন্য, তোমরা শুধুমাত্র তাদের না, সবার জন্যই তোমরা ভালো ভাবো, এবং তাদের মতো এত বড় বড় শত্রুদের জন্য তোমরা চাও যে ভালো হোক তাদের, তারাও ভালো পথে আসুক। তো কত বড় হৃদয় তোমার রয়েছে, এবং তোমরা যে গ্রোটা করেছো, সেটা স্পিরিচুয়ালি হতে পারে, ইমোশনালি, মেন্টালি, বা সব দিক থেকে, সেই যে গ্রোথটা, সেটা আনটাচেবল। তারা কখনোই টাচ করতে পারবে না সেই রকম টাইপের গ্রোথ। এবং তারা কেন, তাদের চেনা পরিচিত সেই সকল মানুষরাও পারবে না যাদের উৎসাহে তারা তোমার ক্ষতি করেছে আর কি, বা যাদের সাথ ছাড়া তারা তোমার ক্ষতি করতে পারতো না। ওকে, তারাও পারবে না। তোমরা খুব ব্যালেন্সড পার্সন, এত বেশি পয়েস রয়েছে তোমার মধ্যে, এত বেশি জ্ঞানী পার্সন তোমরা। অ্যান্ড তোমাকে তারা মানে প্রচুরভাবে বিশ্বাস করে এবং ভ্যালু করে, এবং তোমার ওপিনিয়নটাকে, যেটা আমি ফার্স্টেই বললাম, দেখো এতটা পড়িনি, যে তোমার ওপিনিয়নটাকে তারা খুব বিশ্বাস করে, তারা খুব মানে ট্রাস্ট করে এবং ভ্যালু দেয়, যে তোমরা যেটা বলছো একদম ঠিক, তারা খুব ভালোভাবে জানে। তোমরা কখনোই গেম খেলো না কারোর সাথে, যে মাইন্ড গেম খেলা, লোককে একটু টন্টিটকারি করে কথা বলে দেওয়া, বা উল্টো পাল্টা এইসব টাইপের কিছু করো না। তোমরা খুব পরিষ্কার পার্সন, এত ক্লিয়ার, মানে তোমার প্রচুর ক্লিয়ার পার্সন তোমরা। কোনো জায়গায় ঝামেলা মানে ঝঞ্ঝাটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রচুর ক্লিয়ার তোমরা। ওটা মানে বলে তারা বোঝাতে পারবে না। এবং তারা জানে যে তোমরা যা যা চাইছো তোমার জন্য, বা অন্যদের জন্য তোমরা যদি কিছু চাও, সেটাও তোমরা অ্যাচিভ করে নেবে। এক সময় কিন্তু এরা এমনও করে, এমনও এনার্জি পাঠায়, যে এরা চায় যে তুমি চাও এদের হয়ে কিছু, মানে ধরো এদের কোনো একটা ইচ্ছে রয়েছে যে এদের ছেলেমেয়ের রেজাল্ট ভালো হবে, এটাই আমার মাথায় আসছে, হয়তো হতে পারে এদের এখন এটাই ইচ্ছে রয়েছে তোমার শত্রুদের। তো এরা হয়তো চায় যে তুমি ভাবো যে হ্যাঁ, এদের শত্রু মানে আমার শত্রুদের রেজাল্ট ভালো হয়ে যায়, এরকম টাইপের একটা তুমি কথা বলো, মানে আমার শত্রুদের না, মানে এই পার্সনটার আর কি, নাম নিয়ে আর কি, ধরো তো রেজাল্ট ভালো হয়ে যাক ছেলের বা তার, এরকম টাইপের তো হয়ে যাবে। তো এই রকম টাইপের এরা থটস সেন্ড করে তোমাদেরকে, এরা এই টাইপের পার্সন। ওকে, মানে তোমার দিক থেকে এদের লাইফের ভালো কিছু করিয়ে নিতে চাই এইভাবে। আচ্ছা, আর তোমাদের প্রতি বিশ্বাসটা তাদের এই লেভেলে আছে যে তোমাদের কথা ভগবান শুনবে, কারণ তারা জানে তোমরা ক্লিয়ার পার্সন, ভালো পার্সন। এরা তোমাকে সব দিনের জন্য ভালোবাসে। তোমরা খুব ইনফরমেটিভ, তোমাদের কাছ থেকে এরা অনেক ইনফরমেশন পেয়েছে, এবং খুব এডুকেটেড পার্সন। তোমার যে নলেজটা রয়েছে সেটা রিসার্চের ওপর বেস করে রয়েছে, সেটা তারা খুব ভালোভাবে জানে, এবং তোমাদের যে নলেজটা রয়েছে সেটা কিন্তু বেস্ট, এবং তোমরা যে রিসার্চটা করো সেটা হচ্ছে বেস্ট। তোমরা টর্টরাইজ টাইপ পার্সন, তোমরা ধীরে ধীরে যাও। ওকে, কিন্তু যে জায়গাতে ভাবো সেই জায়গাতে অবশ্যই পৌঁছাও। এবং তোমরা খুব মেটিকুলাস পার্সন, তোমরা সব কিছু খুঁটিনাটি বিচার করে কিন্তু সব কিছু করো। তো সেটাও কিন্তু তারা খুব ভালো করে কিন্তু দেখেছে এবং ভালো করে কিন্তু জানে। তো এটাই পেলাম। আর এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।